কোথায় আছে নদীর পাড়ের বাস, চিন্তা 12 মাস। আর সেই চিন্তার পিছু ছাড়ছে না সুন্দরবনের একাধিক নদী বাঁধের পাড়ে যে সমস্ত মানুষ বসবাস করছে। তেমনি পাথর প্রতিমার ব্রজবল্লভপুর এলাকার মানুষের চিন্তায় পিছু ছাড়ছে না, কারণ এই ব্রজবল্লভপুর এলাকার একাধিক নদী বাঁধ বড় বড় ফাটল রয়েছে। আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। তবে এলাকার মানুষের দাবি করছে যে বর্ষার সময় প্রতি বছরই নদী বাঁধগুলো মেরামতি করা হয়, কিন্তু শীতের সময় বা গরমের সময় এই নদী বাঁধগুলোকে যদি মেরামতি করা হয় তাহলে আগামী দিনে বর্ষায় নদী বাঁধগুলো ভাঙবে না। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই নদী বাঁধগুলো মেরামতি করা হবে। তবে দেখার বিষয় এই বাঁধগুলো আদৌ কি মেরামতি করা হবে। আমরা তো আতঙ্কিত আছি, যখন বান বন্যা ধরো নদীর জল ঢুকে যাচ্ছে বা যাবে, সেটাই তো আমরা আতঙ্কিত আছি। এখন পঞ্চায়েতে বললাম, পঞ্চায়েত এসে দেখে বলে হ্যাঁ এখানে মেরামত করতে হবে। 100 দিনের কাজ তো এখন বন্ধ। পঞ্চায়েত সমিতি থেকে এখানে রিপেয়ারিংয়ের কিছু কাজ হয়েছিল, এখন মানে সহসা আটকানো যাবে, কিন্তু পরবর্তীকালে আবার ওইখানে ফাটল দেখা দিচ্ছে, মানে সেইভাবে কাজকর্ম পঞ্চায়েত থেকে করতে পারছে না এই মুহূর্তে। আর ওই বাঁধটা কোনো রকম বর্ষা এলে রিপেয়ারিং করে অঞ্চল থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে কিছু কিছু পয়সা দিয়ে আটক দেওয়া হয়। তার মধ্যে বর্ষা এলে আবার পেপার চাপা দিয়ে থাকতে হয়, ওখানে লোক ডিউটি থাকে কটাল হলে বর্ষাকালে। হ্যাঁ, এইটাই সমস্যা। এই ফাটল তারা এখন ততটা নেই, যখন বর্ষা টর্ষা হয়, বান বন্যার যখন আতঙ্ক আসে, তখন তারা দেখে যে এইখানে বুঝি ভেঙে যাবে, জল ঢুকে পড়বে, তাহলে এখানে আগে আমরা বান টান দিই, এইভাবে করে কোনো রকম চলে। একেবারে অসত্য কথা। আমরা সারা বছর ধরেই কাজ করি, আমরা প্রত্যেকটা ভাঙন, প্রত্যেকটা ফাটল অ্যাটেন্ড করছি। আমাদের দপ্তর, আমাদের ইঞ্জিনিয়াররা দক্ষতার সঙ্গে সেগুলো ট্যাকেল করছেন। আমার শহর পাথর প্রতিমা থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।